পরের অ্যাক্টিভিটিটা কীরকম হবে, যে ওয়েট বেয়ারিং করানো। হাতের মধ্যে যেহেতু পেন্সিলটা ধরতে আমাদের স্ট্রেংথ লাগে এবং সেই স্ট্রেংথ সঠিকভাবে ব্যবহার যদি আমরা করতে পারি তাহলেই কিন্তু সুন্দর করে লিখতে পারি। তাহলে এই হাতের স্ট্রেংথ আনার জন্য, আপার বডি পার্টের প্রপার স্ট্রেংথ আনার জন্য, মানে আমাদের শরীরের উপরের অংশের শক্তি ঠিকভাবে আনার জন্য এবং হাতের শক্তিও ঠিকভাবে আনার জন্য যেটা করা যেতে পারে, যে ওয়েট বেয়ারিং করা যেতে পারে। কোনো দেয়ালে এভাবে পুশ করা যেতে পারে, অথবা এভাবে পুশ করা যেতে পারে, ওয়েট বেয়ারিং করা যেতে পারে, দুই হাতে এভাবে পুশ করা যেতে পারে। তো এরকম নানাভাবে হাতে শক্তি আনা, হাতে ওয়েট বেয়ারিং করে করে হেভি জিনিস উঠানো, নামানো, পুশ করা, নিজের বডিকে পুশ করা, এরকম চেয়ারকে পুশ করা, এভাবে করেও আমরা আমাদের বডির উপরের অংশের শক্তি বাড়াতে পারি। তারপর যেটা আরেকটা কাজে করতে পারি, নেক্সট 3 নম্বরে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে ফাইন মোটর স্কিলস, যে আমাদের হাতের ফিঙ্গারগুলোর যে মুভমেন্ট আছে সেগুলোকে বাড়ানোর প্রতি আমরা দৃষ্টি দিতে পারি এবং সেগুলো বাড়ানোর ক্ষেত্রে নানান রকম অ্যাক্টিভিটি করা যেতে পারে। যেমন যে কোনো কিছু এরকম করে স্ক্রল করে 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 ছোটো ছোটো দানাদার কোনো জিনিস আমরা এভাবে নিয়ে যে হাতের মুঠির মধ্যে রাখলাম 8-10টা, রাখার পরে যখন এটা ওভারফ্লো হয়ে যাচ্ছে, যে বেশি হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আর একটা হাতের মধ্যে এরকম করে ট্রান্সফার করলাম। তাহলে এখানে কি হলো, যে আমি হাত থেকে এভাবে তুলে ফিঙ্গার দিয়ে মুঠের মধ্যে রাখছি, আঙুল দিয়ে মুঠের মধ্যে রাখছি, আবার যখন এই মুঠটা খুলে আবার এইভাবে করে ধরে আবার আঙুল থেকে আবার কিন্তু আরেক জায়গায় নামাচ্ছি। তাহলে এখানে আমার 2 ধরনের মুভমেন্ট হলো। একটা হচ্ছে যে কোনো কিছু ধরে আঙুল থেকে মুঠের মধ্যে নেওয়া, আবার সেই মুঠ থেকে আবার বের করে আঙুলের মাধ্যমে আবার আরেকটা কোনো জায়গায় রাখা। এইটাকে আমরা অনেক সময় ম্যানিপুলেশন বলে থাকি। তো এই যে ট্রান্সফারিং 2 রকমের, যদি আমরা হাতের এই ধরনের কাজগুলো করি তাহলে আমাদের হাতের ফাইন মোটর কোঅর্ডিনেশনটা অনেক সুন্দর হবে এবং পেন্সিল ধরার ক্ষেত্রে এটা আমাদেরকে আরও অনেক সুন্দর সহযোগিতা করবে।